যখন আজান দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান যখন দেওয়া হয় আসমানের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার প্রার্থনা পৌঁছার জন্য, আপনার দোয়া পৌঁছার জন্য যেন কোনো ব্যারিয়ার না থাকে। আসমানের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, ডাইরেক্টলি আল্লাহর কাছে পৌঁছে যায়। যখন ইকামত দেওয়া হয়, আল্লাহর কাছে আপনার প্রার্থনাগুলো তুলে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুখ হয়ে থাকেন, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সালাতের জন্য অপেক্ষা করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন যেন আপনার দোয়া কবুল হয়। যখন আপনি যুদ্ধের ময়দানে আছেন, যখন আপনি প্রথম কাতারে আছেন, আপনার দোয়াগুলো কবুল করার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন আপনার জন্য। এই দোয়াগুলো করুন, এই সময়গুলো খুঁজুন, এই অপরচুনিটিগুলো আপনি তালাশ করুন এবং এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যদি সালাতের অপেক্ষায় থাকে, তাহলে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে।